এনটিএ কে কেন এখনো কোলে চড়িয়ে বসিয়ে রেখেছে নরেন্দ্র মোদী? কি স্বার্থ আছে? সিপিএম জামানায় কত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, তৃণমূল জামানায় কত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। আরজি করের সময় পশ্চিমবঙ্গের সমস্ত স্তরের মানুষ চেয়েছিলেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগ হোক, কেউ করেননি। এটাকে সম্মান দিন। এই আন্দোলন গোটা দেশ জুড়ে চলবে যতদিন না সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার হচ্ছে। আমাদের সরকার পড়ার কোনো ভয় নেই। ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। 22 জন ছাত্রছাত্রী শুধু নিটের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। গত 9 বছরে 25টা পরীক্ষা যদি ধরো, কয়েকশো ছাত্রছাত্রী আত্মহত্যার শিকার হয়েছে। তো খুন অ্যাকচুয়ালি। ইমিডিয়েট এনটিএ কে বাতিল করতে হবে। 140 কোটির দেশে 1400 লোক কি করছে ওতে কিছু যায় আসে। শিক্ষা সংস্কারের জন্য গোটা দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে। সোনাম ওয়াংচুকও যদি দেখো, এই একই কথা বলেছে। এডুকেশন রিফর্মস, গোটা দেশের বুকে এই মুহূর্তে এডুকেশন রিফর্মস দরকার, শিক্ষা সংস্কার দরকার। ঠিক যেমন একসময় এই বাংলার মাটি সমাজ সংস্কার আন্দোলনের পুরোধা নেতৃত্বে ছিল এই বাংলার মাটি, ঠিক তেমনই গোটা দেশ জুড়ে এই মুহূর্তে শিক্ষা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের দিকে গোটা দেশের ছাত্র সমাজ তারা এগোবে। লেখাপড়াটাকে সবার জন্য, সবাই যাতে লেখাপড়া শিখতে পারে, কাউকে যাতে লেখাপড়ার শিখতে পারছে না বলে আত্মহত্যা করতে না হয়, কাউকে যাতে পরীক্ষার পেপার লিক হয়ে যাওয়ার গ্লানি থেকে আত্মহত্যা করতে না হয়, কারোর যাতে জীবনে বড় হয়ে কিছু হয়ে উঠবার স্বপ্ন, সেই স্বপ্নটা খুন না হয়ে যায়, তার জন্য এই শিক্ষা সংস্কার আন্দোলন। সেই শিক্ষা সংস্কার আন্দোলনে গোটা দেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। সব মেডিকেল কলেজ, হার্ভার্ড, অক্সফোর্ড সব জায়গা থেকে এসেছিল। ছাত্রদের দাঁড়িয়ে আছে, কোপ কামিয়ে দিয়েছে, পায়জামাটা এতটা পড়েছে ছাত্ররা, মাথায় টুপি আছে, বিরাট ছাত্র। বাংলার মাটিতে আমরা দেখছি কি চলছে। র্যান্ডাম অ্যারেস্ট করছে, কমিউনালি প্রভোকেটিভ অ্যারেস্ট করছে, টার্গেট করে করে মুসলমান ছাত্রছাত্রীদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এমন একটা পরিবেশ তৈরি করেছে যে কলকাতা জুড়ে উইচ হান্টিং চলছে পুলিশের কার্যত। ইমিডিয়েট সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এই সমস্ত মিথ্যা মামলায় তাদেরকে ইমিডিয়েট মুক্তি দিতে হবে। দেশে রাষ্ট্রদ্রোহী বেশি দেশভক্তের থেকে? দেশভক্তের থেকে কি রাষ্ট্রদ্রোহীর সংখ্যা বেশি নাকি দেশে? বিজেপির আরএসএস এর পোষ্য তৃণমূল এখন যেগুলো দাঁত কেলিয়ে বসে থাকে বিধানসভার ভেতরে বিরোধী সেজে, পুলিশ সব মিলে বাহিনী পাঠিয়েছিল এবং সেই বাহিনী শুধু ধর্মতলায় পাঠিয়েছে তা না, শিয়ালদা থেকে শুরু করে গোটা রুট জুড়ে ওই বাহিনী দাঁড়িয়েছিল জমায়েত করে, বারবার মিছিলে ঢোকবার চেষ্টা করেছে। মিছিলে মেয়েদেরকে কি অকথ্য গালিগালাজ করেছে গোটা রুট জুড়ে, ভাবতে পারবে না। মেয়েদেরকে নিগ্রহ করবার চেষ্টা করেছে এবং তারপরে যখন ওই ধর্মতলার মোড়ে ওরকম একটা বিশাল ছাত্র জনতা, লক্ষাধিক ছাত্র জনতার জমায়েত, তার মধ্যে ঢুকে পড়ে এই অশান্তি পাকানোর চেষ্টা করে। আমরা আগেও বলেছি তদন্ত হোক, এই বাহিনী বিজেপি আরএসএস পোষ্য তৃণমূলগুলোর পাঠানো এই বাহিনী তারা চিহ্নিত হোক, আমরাও বলছি স্পষ্ট। কিন্তু এইটাকে সামনে রেখে ইচ্ছে করে যারা এই ঘটনা ঘটালো তাদেরকে ধরবার নাম করে কমিউনালি প্রভোকেটিভ অ্যারেস্ট, এক্স্যাক্ট নির্দিষ্ট কলকাতার নির্দিষ্ট মহল্লা থেকে ছেলে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি? ধরো বিজেপিকে, ধরো আরএসএসকে, ধরো সব পোষ্য তৃণমূলগুলোকে, গলায় বকলেস পরে যারা বসে আছে এখন বিধানসভার ভেতর, ধরো তাদের, তাহলে তো বুঝবে। এটা ইরান নাকি? এটা বাংলাদেশ নাকি? এটা নেপাল? এটা পশ্চিমবঙ্গ। ব্যবস্থা বদলানোর প্রথম ধাপ ছিল দুর্নীতিপরায়ণ এই দুর্নীতিবাজ এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এটা প্রথম ধাপ। ইমিডিয়েট এখন এনটিএ বাতিল করতে হবে।
রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রীর পদত্যাগ চাওয়া হয়, আমরাও চাই। দ্যাট ইজ পলিটিক্যাল, আমরা চাইলেও ওটা পলিটিক্যাল, ঠিক এটাও তো পলিটিক্যাল, আর কিছু। তার মানে প্রশ্নপত্র দুর্নীতি ফাঁস কোনোভাবে আটকানো সম্ভব না? ছাত্রদের আটকাবে কেন আটকাবে? কেন্দ্রীয় আইন এই সরকারই তৈরি করেছে। 50 সাল থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে, কখনো কেন্দ্রীয় আইন হয়নি। ফাস্ট ট্র্যাক কোর্ট মোদিজিই করেছে। কেন্দ্রীয় আইন 2024 সালে এই সরকারই করেছে। একদিনে সব পাল্টে দেবে?